বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সের বৃদ্ধ মানুষ। মেমোরি তো ঠিক আছে, আছে না আপনার মেমোরি? মাত্রা নাই না, কম বেশি তো আছে, আসেনি না নাই? চেষ্টা করুকা, একটা দুইটা আয়াত চেষ্টা করুকা। আমি মুখস্থ করতাম, আর এই অবস্থা যদি মালাকুল মউত আই হই, আপনি ভাগ্যবান, শহীদে মউত তো নসিব হইব। বাকি সূরা মুখস্থ করাইবার লাগি কবর আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিবা। আল্লাহ এই ফেরেশতার শিক্ষকের মাধ্যমে আপনারে সমস্ত সূরা মুখস্থ করাই দিবা। হাবিজির ছাত্র যারা আছো খেয়াল করি শুনুকা, আপনি হিফজ করা অবস্থায় যদি আপনার মউত হয়ে যায়, দরকার 1 ফারা 2 ফারা বা 5 ফারা 10 ফারা 20 ফারা মুখস্থ করি আপনার মউত হয়ে গেছে, মাদারিজুন নুবুওয়াত কিতাব আনছেন, একজন ফেরেশতা আল্লাহ শিক্ষক হিসাবে তার খবরও হটাইয়া দিবা। বাকি কোরআন শরীফ আল্লাহ তার খবরও রাখি রাখি মুখস্থ করে দিবা। এই হাফিজে কোরআন ইয়া কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠবা, সারা কোরআন শরীফের হাফিজ। তেলাওয়াত লাভ আছে না? লাভ নেই। আওয়াজ যে হোক লাভ আছে, তেলাওয়াত হইতো নি না? হইতো না। আমার নবীজি ফরমায়, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরে কবর বানাইও না। কবরের উপরে মানুষে নামাজ পড়ে না, কবরের উপরে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, দোয়া দুরুদ হয় না। যে ঘরের মাঝে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির নাই, এই কবর, এই ঘর আর কবর সমান, ঠিক কিনা? ঘর কোরআন শরীফ তেলাওয়াত হইতো নি? বাচ্চা কাচ্চা এখন তেলাওয়াতের আওয়াজ শুনে না, শুনে কি তা জানেননি? টিভির আওয়াজ, সিডির আওয়াজ, বিসিডির আওয়াজ, গান বাজনা ওটাই অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? নিখুক তারে যদি জিকাই, বাবা 11 জন ক্রিকেটারের নাম হয়ে একবারে হাবিচ্ছা বললাম মুখস্থ হইতে পারে, পারেনি না পারেনি। তারে যদি হই তুই কলিমাটাকে দেওয়া বেড়া লাগিয়েছে, কলিমা শাহাদত বেড়ালে, আলহামদুলিল্লাহ সূরাটাকে বেড়া লাগিয়েছে। এদিন দেখলাম একজনের পরীক্ষা নিয়ে রাখি, তো এক রিক্সাটাই মুরব্বী মানুষ, তো জিজ্ঞাসা, আপনি চাচা নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। মুসলমান তো পড়ি না? পড়ি। আলহামদুলিল্লাহ সূরাটা বলে, তো হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাঝখান গেল আসেনি না? নাইলা মানুষ মাথা নাই, আপনারা আশরাত না। মুসলমান কোরআন তেলাওয়াত জানে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ না, কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ না, সূরা ফালাকটা শুদ্ধ না, সূরা নাসটা শুদ্ধ না। আসেনি না? নাইলা মুসলমান খেলাইয়া ডেকাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইত। ভাই আপনি সেখানে কেন খাড়া হইত? আইন তো আরো বিপদর জায়গা। ইমাম সাহেবের রুজু গেলে তো বাকি নামাজ পড়ানোর দায়িত্ব তো আপনার। হয় আমি কি তা খোব নি? হ্যাঁ, আমার জায়গা দিত না, মসজিদে আমার ঠেলাইয়া হগাই দিয়ে হরাইয়া দে। হ্যাঁ, মসজিদে ঠেলাইয়া দিছে তো তোমারে বাঁচাইছে মিয়া, নাইলে যদি ইমাম সাহেবের সমস্যা হইতো বাকি নামাজ তো আপনার পড়ানি লাগতো। ইমাম সাহেব যদি পিছনে ওলা টান দেখ আনা দেখা আইও কা চাচা নমাজ পড়াইতা, আমার তো অজু গেছে কিংবা সমস্যা হয়ে গেছে, তখন আপনি কিতা কইলা নি? হ্যাঁ ইমাম সাহেব মাথা কিতা নষ্ট হয়ে গেছে নি, আমার টানা টানি করেন হইব নি? না হইতো না, এখন হইব। ইমাম সাহেব মনে সমস্যা হচ্ছে। এদিন দেখি এখন নমাজ পড়তে আইছে আর কি, তো বিছানা একলা পড়ে গেছে। তো একলা পড়লে মাসলা হইলো যে সামন থাকি একজন আপনি ইশারায় ওলা টান মারি, মাফ করবা, ওলা টান মারি আনি লিথা এই আইটা হোগাইনো ওনে বেটা ওবাই দি ঠানো না হয়ে ওবাই দি ঠান হে আগে দি টানি আর করে দি টান মাসালা জানা নাই, তেলি দিলে তো সমস্যা হয়ে যেতে পারে, পারেনি না পারেনি। তাইলে কোন সাহসে আপনি গেছেন তার পিছনে? হ্যাঁ, তার পিছনে ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের পিছনে থাকলে তো বাকি নামাজ আপনি ফলানি লাগবো, তান খলিব ইয়া। এই যোগ্যতা আপনার থাকতে হইব, আপনার সিনার মধ্যে কোরআন শরীফ থাকতে হইব, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ থাকতে হইবা, তখনই আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা রাখবা, ঠিক কিনা? যত বড় শিক্ষিত দেখেনি, কোরআন শরীফ তো আপনার সিনাত না, এই শিক্ষাটা তো বেকার, ঠিক কিনা? এই শিক্ষা তো আপনার কোনো ফায়দা দিত না। আপনার কি ফায়দা দিব আপনারে? আপনার বাপের ইন্তেকালের সময় দেখা যায় যে পাশে বইয়া সূরা ইয়াসিনটা পড়ার মতো যোগ্যতা আপনার নাই। এলা সন্তান আসেনি না, বড় শিক্ষিত, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না, সক্রাতের সময় মা বাপের সাহায্য করতে পারে না, তখন দেখা যায় যে বাচ্চাটারে মাদ্রাসা দিছে লেংরা আতুর খানা মনে করিয়া যে লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে, ও বাচ্চাটাও তার দেখা যায় শেষ সম্ভব তার পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবীজি ফরমায়, মৃত সক্রাতগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন। কত বড় বন্ধু আপনার!
আর কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া তারে বড় শিক্ষিত বানাইলা, মহাশিক্ষিত বানাইলা, দেখা যাচ্ছে আপনার খান্দাত বয়ার যোগ্যতা তার আসেনি না নাই? মাথু কাইলা আসেনি? ফ্যামিলি মাথা নাই নি আপনার? বাপরে গুসল খান দিতে পারেন, ওই ইমাম সাহেব মসজিদ সাহেব, তোমার বাপরে গুসল দেওয়ার লাগে ইমাম সাহেবরে রাখছো নি, মসজিদ সাহেবরে রাখছো নি? পয়সা দিবা, যদি গুসল দেওয়াই পয়সা দেওয়া লাগবো। আপনার কুরবানি আপনি দিবা, ইমাম সাহেবরে দিয়ে এখানে, মসজিদ সাহেবরে দিয়ে এখানে, তাই কুরবানি দিবার লাগে রাখছো নি? তান রে আপনি যদি ইমাম সাহেবরে খাজো লাগাই পয়সা দেওয়া লাগবে, কুরবানি সই চলে। মসজিদ সাহেবরে দিয়ে কুরবানি করাই পয়সা দেওয়া লাগবে। মাসালা বালা করে বুঝা যায় যান। আপনার বাপরে গোসল দেওয়া ইমাম সাহেব টেকসুই সে গোসল, আপনার বাপরে আপনি গোসল দিবা, চকুর পানি দাঁড়ে দাঁড়ে ভাইয়া যাইবার, দোয়া করবা আল্লাহ আমার আব্বারে মাফ করি দেও। হ্যাঁ, তখন আল্লাহর রহমতের দরিয়ার জুস মারি দিব, আপনার বাপরে আল্লাহ মাফ করে দিল। হ্যাঁ, সুবহানাল্লাহটা জোরে হইতা না? নিজের বাপরে নিজে গোসল দিতাম, চাইনি না, চাই না। আপনার বাবাকে আপনারে গোসল দিছইনি না? দিছই না, দিছইনি মাতকা সকলে। আমরা মা বাপরে গোসল দিতাম না, মারে তো আর পারতাম না, বাপরেও তো দিতাম হইব না, মারেও দিলাইতাম, মারে আমরা পারতাম না। মহিলা মরলে মহিলারে গোসল দিবা, আর পুরুষে গোসল দিবা। কেবলমাত্র ব্যতিক্রম হইল স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতা হোকাতে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতা হোকা পারুন হোকাতে। আপনার দেশে ইটা চল আছেন, কোন পুরুষ মারা গেলে, মানুষ মারা গেলে মহিলা হলাই দলে দলে আখেরি দেখা দেখবার লাগে, শেষ দেখা মহিলা হলে পুরুষে দেখবার লাগে, আসেনি সিস্টেম? মহিলা হলে খেলে দেখতা, সকলে দেখতে পারতাম না। যারা দুনিয়ায় থাকতে তার বিবাহ সম্পর্কটা, বৈবাহিক সম্পর্কটা হারাম ছিল, অবৈধ ছিল, তারা খালি দেখতে পারবা। মানে যারা তাই বিয়া করা হারাম আছিল দুনিয়ায় থাকতে, তারা দেখতে পারবা, ঠিক না? না সকলে দেখি তা ফুটে পাই উঠে দেখাই না আপনি ক্ষতি রইবা, গুণাগার রইবা। এটা অনেক সময় খরচ, জানাজার বাদেও হই বাবা আমরা একটু তা দেখাও কা, জানাজা বাদে মুর্দার অনেক সময় লাশ চেহারা বিকৃত হয়ে যায়, এই কারণে দেখাইতা না, এবং দাফন করতে বিলম্ব হয়, দেখাইতা না, মকরুই কি তৈব। দাফনের বাদে দেখানিটা কি দেখো গা, মাথা নাই নিও তো আলিম যাব বলি কেন, মানুষ সকল আছে হইকা কি তৈব। আমি যদি দলিল ছাড়া কথা হইতে তো অসুবিধা আছে না, মনে করুন মকরুইব, দেখাই না, আগে দেখাই হোকা না বাদে, বা আগে দেখে যা দেখানির কাজ আগে সম্পন্ন করি। বুঝাইতাম পারছি তো ইনশাআল্লাহ মাসলাটা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভ কি? লাভ হইল প্রতিটা হরফের বিনিময়ে আসমান থেকে দর্শন করি রহমতের ফিরিস্তা নাযিল হইবা। এই ব্যক্তির লাগি দোয়া করবা, এই মারা গেলে তার লাগি দোয়া করবা। এনকে যখন গোসল দইব ফিরিস্তা হলে গোসলও শরীক হয়ে যাইবা। কাফন পরিধান করানোর সময় ফিরিস্তা হল কাফনও শরীক হইবা। জানাজা পড়ানোর সময় ফিরিস্তা হল জানাজার নামাজও শরীক হইবা। জানাজার বদে যখন দাফন দেওয়ার লাগি দেওয়া হইব ফিরিস্তা হল পিছনে পিছনে যাইবা, দোয়া করতে করতে দাফনও শরীক হইবা। সুবহানাল্লাহ হোকা। ফিরিস্তা হল কিন্তু যাই না তা হইন, যাইনি না তা হইন, মাতুকাতে মানলোকে মাতুকা তা হইন, ফিরিস্তা হল তাকবা। ওই যে কবর যাওয়ার বাদে মুনকার নাকি ফিরিস্তা আইবা, এরা আমরা কবর জীবিত করবা, করবানি না করতা না করবা। চেহারা দেখকেও হইবা, চেহারা দেখকেও হইবা, এর চেহারা সাক্ষী দে এই তিনটা প্রশ্নের জবাব দিলাইতে পারবা। এনরে প্রশ্ন হয়ে যাই, সময় নষ্ট হয়ে যাক, কোনো লাভ নাই, চলো তার কবর থেকে আমরা যাই। সুবহানাল্লাহ। এই আমলটা কোন আমল? এই আমলটা হইল যদি আমরা প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করি, 29 পারার পয়লা সূরা সূরাতুল মুলক হোকা, সূরাতুল মুলক বড় দামি সূরা। এই সূরা পড়লে প্রত্যেক রাতে যদি সূরা পড়েন কবরের আযাব মাফ হোকা। সুবহানাল্লাহ। শান্তিতে ঘুমাইতে পারবা, এক ঘুমে কিয়ামত হইল। আওয়াজ দিয়ে হোকা সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত হইতো আমরা চাইনি না, চাই না? তাইলে সূরা মুলক তেলাওয়াত করতে হইবা। কোরআন শরীফের 29 পারার পয়লা সূরাটা রাজি নি আপনারা? খারা খারা রাজি দেখি যাই, এক দুইজন ভাই হাত খান তুলুকা কষ্ট করে আইছি। হ্যাঁ, ইয়া আল্লাহ সকলে হাত তুলিছেন, আল্লাহ আমল করার তৌফিক দাও, আমিন। এখন আপনি কইতে পারেন হুজুর আমি তো তেলাওয়াত করতাম পারি না। সহজ পদ্ধতি হইল আপনার বাচ্চা যদি পারেন, গরুর পরিবারের কেউ যদি পারেন, তান খান্দাত বইয়া তেলাওয়াতটা শুনিলিবা, আপনিও সমান ফজিলত পাইবা।
সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন ইমাম সাহেব যদি তেলাওয়াত করেন আমরা শুনি সব পাইতাম নাইনি না, খালি ইমাম সাহেব হল সব ইমাম সাহেব। ওই যে তাই কর যে কোরআন শরীফ খতম করলে যে বলে পড়বা খালি টাইম সব পাইবা, যে খতম পড়াইলা পাইতা না, মুদ্দ হলেও পাইতা না। এটা তো ইসালে সবর মাহফিল নেই। আজকেও আসলাম এক জায়গার আটপুর শাহ এই শাহজালাল সাবর লোকে 360 বিয়ার অন্যতম এক আল্লাহর ওলি আটকরর থানোর ইসালে সব আর মুদ্দা হল ইসালে সব। তো থানোর ইসালে সব মাহফিল আসলাম বুখারী শরীফের খতমও আছে। তো যাই হোক, ওই যে শামসুদ্দিন বিহারী রহমত, থানোর নাম শামসুদ্দিন বিহারী রহমত। তো এই যে কোরআন শরীফের খতম হয়েছে, বুখারী শরীফের খতম হয়েছে, দালাইলুল খায়রাতুর খতমে ইউনুস হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, শিবলি সালাত, ওয়াজ নসিহত, বহুত কিছু হয়েছে। এটার সব কিতা আল্লাহর ওলির রূহ মোবারক যাইবনি না যাইতো না? আচ্ছা, ফুলতলি সাবকুল্লার রূহ মোবারক আজকের এই মহফিলের সব যাইবনি আইছে? আপনারা মধ্যে হলো রূহের উপরে যাইবনি না যাইতো? যাইব, বিশ্বাস আছে তো? আরো যদি হোক আসেনি তো কোরআন শরীফ তেলাওয়াত করিয়া বলে মুর্দার রুর মধ্যে বললে সব রেসানি করাইতো না, করলেও তারা ফাইতা না। ফাইবাকে যে ফল বা তাই ফাইবা। আচ্ছা, এই বেকুবরে কিতা দিয়ে বুঝাইতা হোক। ধরি লোক একটা বাচ্চার বালিগ হইছে না, কি তো হইছে না, বালিগ হইছে না, প্রাপ্তবয়স্ক হইছে না, কিন্তু এর আগের তো নামাজ পড়ে না, রোজা রাখেনি, কেউ রাখে, খোকা রাখে, কেউ বয়স হইয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, এগুলো মানুষও। আচ্ছা, আপনারা গাঁও তো নাও থাকতে পারে, কোনো কোনো এলাকাত আসেনি না নাই? মাত্রা নাই, নিয়ম আসেনি না নাই? বয়স হওয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, আসেনি না নাই? মুসলমান আছে। তো এই যে বাচ্চাটা বালিগ হওয়ার আগে নামাজ পড়লো, রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, বালা কাজ করলো, তার তো সবর দরকার নাই, সবটা গেল কেমনি দিয়ে বলি, এটা সব বেকার বেকার। এই সবগুলা অটোমেটিক ভাবে তার মা বাপের রুহের মধ্যে, তার মা বাপের আমল নামা তাল্লাই এড করে দিল। মা বাপে ভাইবানি না ভাইতা নাই কিলা ভাইবা বলে, মা বাপে ভাইবা ও কারণে যে মা বাপর উত্তম উপার্জন হইল তার সন্তান। হ্যাঁ, মা বাপে ভাইবা ভাইবা নানি রবি সাহেব, আপনারা খোকা ভাইবা তো ভাইবা, সবগুলা বেকার হয়ে যাব। কোরআন তেলাওয়াত কইরা সব রেসানি করা যায়, মানুষে খাবার খাবাইও সব রেসানি করা যায়, দান সদকা কইরেও সব রেসানি করা যায়। সবগুলার সব আমরা মুর্দকলে পাইবা। এটার নাম হইল ইসালে সব। এটার নাম ইসালে সব। কোরআন শরীফ পড়েন যান, তেলাওয়াত করেন যান। 11 বার সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া কবরের পাশে দাঁড়াইয়া মুর্দাগুলো রুহের মধ্যে পৌঁছাই দিন যান। এই কবরে স্থিত যত মুর্দা হল আছে, আদম আলাইহিস সালাম তাকে লইয়া যত মুর্দা হল মারা গেছে, সকলের সংখ্যা পরিমাণ নেকি তেলাওয়াতকারীর আমলনামাত আল্লাহ দান করে দিবা। আর কবরস্থিত যত মুর্দা হল আছেন সব আল্লাহ মাফ করে দিলেন। একটা আবার দেখুন না, সুবহানাল্লাহ। সহজ আমল নাই, সহজ নাই হোকা। হ্যাঁ, 11 বার পারবা তো ইনশাল্লাহ। দেখুন তেলাওয়াত করেন যান, আলহামদুলিল্লাহ, আলহাকুমুত তাকাসুর, এর মধ্যে ফালাক, নাস, কুলিয়া, ইউল কাফিরুন, তা ফড়িয়ে মুদাররুয়ের পৌঁছাই দিন জানা আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ তারা লাভবান হইবা, তারা সবগুলা তারা ফাইবা। যাই হোক, কোরআন শরীফ তেলাওয়াত করেন যান, বেশি বেশি করি। যতই বেশি পড়বা তত আমরা লাভ, দিলের মরিচিকা দূর হইব, অন্ধকার হইবে, আলোকিত হইব, নূরে নুরানি হইব। কোরআন শরীফ লইয়া যদি মারা যায় তাইলে এই কোরআন শরীফে আপনারে হইব যে ভাই মুনকার নেকিরের সওয়ালের জবাব দিলাইলে আপনার আর কোনো অসুবিধা নাই, আমি আপনার লগে তাকমু, একবারে জান্নাত পর্যন্ত নিয়ে আপনারে পৌঁছাই। সুন্দর যুবকের আকৃতিতে কোরআন শরীফ হইয়া আপনার সামনে হাজির হইব। হাদিস শরীফ আছে, লম্বা হাদিস আর হওয়ার দরকার নাই। তো কিয়ামতের দিন আপনার বাচ্চা হাবিব সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, বা আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত খানি ধরি লেখা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত খানি, কিয়ামতের দিন তার মা বাপরে আল্লাহ নূরের পোশাক পরিধান করাইবা, মাথার মাঝে নূরের তাজ পরিধান করাইবা, দুনিয়ার সূর্যের আলোক থেকে তার আলো হইব আরো বেশি। ময়দানে মাশরের সমস্ত মানুষ তাদের মা বাপের দিকে খালি তাকাই থাকবা, তার পোশাক গুলা খালি চিকচিক ঝিকঝিক করতে থাকবো।
আল্লাহ পাকের দরবারে আরজ করবা রব্বুল আলামিন এরা দুনিয়াত থাকতে কি আমল করছে এই মর্তবা লাভ করছেন আল্লাহ কইবা এরা দুনিয়াত থাকতে তারা সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দিছেন এই কারণে এই মর্তবার অধিকারী হইছ। বাচ্চারে কোরআন শরীফ শিক্ষা দিলে মা বাবার লাভ হইব নি? মাত্তা নাই নি একটা দুনিয়াত লাভ হইব নি? লাভ হইতো নাই। দুনিয়াত যদি সূরা ওয়াকিয়া পড়ে মাগরিবের বাদে খালি ধন সম্পদ খালি আইতে থাকবো, খালি আইতে থাকবো। সূরা ইয়াসিন যদি পড়ে বরকত হইতো না? সূরা আর রহমান পড়ে হইব নি? আপনার বড়র মাঝে রহমতের ফিরিস্তা নাজিল হইছে। যে জায়গা তেলাওয়াত হইব ওই জায়গা রহমত নাজিল হইব, আর যে জায়গা আল্লাহর রহমত নাজিল ওই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যাব। আর বরকতি জায়গা দোয়া করলে লোকে লোকে দোয়া কবুল হইছে। কি লাগি তো কোরআন শরীফের খতম পড়াই মসজিদের ভিতরে, এখানে এখানেও কোরআন তেলাওয়াত হইলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, এখানে রহমত নাজিল হইব আর বরকতি জায়গায় পরিণত দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হইছে। এর লাগি তো আল্লাহর ওলি হল মাজারের খান্দার যে দোয়া করুন বাপ লইয়া দোয়া করুন যান। অনেক তো আছে মাজার থেকে আপনার দূরে সরাই দিত সা হয় হিনে গিয়ে দোয়া করতে হয়, এখানে দোয়া করতে তো ওবাই দি করতে হয় অন্য আইয়া হয়নি না হয় না। নবীজি রোজা আতরের পাশেও দাঁড়াইয়া দোয়া করতে দেয় না বাবাই এখন হয় ওবাই দি দোয়া করো কাবা ওবাই দি, কাবা ওবাই দি উইলা করে কি তৈল বুঝলেন কাবা আল্লাহ বলেও দোয়া করতে দেয় না। আমি একদিন দোয়া হাত তুলে ইসলাম আমার দৌড়িয়া দুই হাত দৌড়িয়া একবারে দরজার বাড়া লইয়া যাচ্ছে। তো আমি বললাম জিকাইলাম ভাই অসুবিধাটা কোন জায়গা? হয় না এদিকে কি দোয়া কাবা এদিকে কাবা দিকে। তো আমি কইলাম যে আল্লাহ রসুল তো ইয়ান্না ওয়াহাইয়ুন ফি কাবারিহি ওয়া হুয়া ইউবসিরু ওয়া ইয়াসমাউ, নবীজি তো জীবিত দেখরা আমরা রে দেখরা, তাইলে নবীজির তো সামনে রেখে আমি দোয়া করতাম পারি? তখন আমার লোকে অনেক তর্ক করছে 45 মিনিট, আমারে বুঝাইতে পারছে না আল্লাহর রহমতে তার মুখে দিয়ে ফেনে এসে বাড়াইছে আলহামদুলিল্লাহ হোক, বুঝাইতে পারছে না। যাই হোক আমার নবীজির রোজা আতরের পাশে দাঁড়াই আমরা নবীজি রোজা শরীফের সামনে দিয়ে দোয়া করতাম পারি, কারণ আমার নবীজি কাবারও কিবলা সুবহানাল্লাহ হোক, কিবলারও কিবলা কাবারও কিবলা, নবীজির সামনে রেখা বা যে কোনো মুর্দার কবরের সামনে রেখে আপনি দোয়া করতে পারেন, অসুবিধা নাই। হাজিরিন ইকরাম, তিনটা ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, তিনটা ব্যবসা তেমন প্রফিট লাগে না। একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত হোক এক নম্বর, একটু আওয়াজ আমার ওয়াজ শেষ হোক জুড়ে কোরআন শরীফ তেলাওয়াত আমরা করতাম নি জুড়ে কইতেই বা তেলাওয়াত এখন কমছে নি না বাড়ছে? বাতুন না সকালবেলা ঘুম এক ঘুমে যায় কি বেটা তেলাওয়াত করার সুযোগ পাইলে হয়ে থাকে। আগের যুগও মানছে শুনতাম ঘুম থেকে উঠলে সূরা ইয়াসিন আর রহমান কত সুললিত কণ্ঠে তেলাওয়াত কররা নি না কররা না হোক কররা, এখন এটা নাই, কোরআন শরীফের আওয়াজ নাই, কোরআন খালি ঘুম আর ঘুম। সকাল 9টা 10টা 11টা বাজে খেনে ঘুমাইতো না, আস্তা রাইতো মোবাইলের ইবাদত বন্দেগী করছে, করছে নি না করছে না? আপনার সিরিয়াল দেখছে, বাচ্চা ভালো হয় না কেন? হ্যাঁ বাচ্চা ভালো হয় না কেন? চরিত্র তো নষ্ট হইল কেন? নষ্ট হয়েছে তো আপনার কারণে, যে আপনার বাচ্চা যখন আপনার গর্বে আসে এই সময় তো আপনার উচিত আছিল আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা, তার আসরটা তো বাচ্চার উপরে পড়ার কথা আছে। ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার গর্ভে জন্ম নিছেন যে মা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা, এই জন্য তা 18 বার কোরআন শরীফ মুখস্থ করি মায়ের গর্ভ থেকে দুনিয়ার তরসিবান ঠিক কিনা না? আপনার বাচ্চা এরকম খানে, আপনি তো সিরিয়াল দেখাত লাগি গেছিলাম, আপনি তো গান বাজনা শোনাত লাগি গেছলা, আপনি ঠিক কিনা না মাতই না কেন? তাইলে আপনার ঘর থাকি অলি আল্লাহ বাড়াই থাকিলা, ফুলতলি সাহ বাড়াই থাকিলা, শাহদুলাল সাহ বাড়াই থাকিলা, শাহফরান সাহ বাড়াই থাকিলা, ইমাম বুখারী বাড়াই বাকিলা, ইমাম মুসলিম বাড়াই বাকিলা, ঠিক কিনা না? তোমার পেটটা কি তো ইলিয়াস কাঞ্চন বাড়াইতো? হ্যাঁ বাড়াইতো না নিখুন? ফারুক খান না শাহরুখ খান বাড়াইতো? মাতই না কেন? শাবানা বাড়াইতো, ববিতা বাড়াইতো, ও তার লাখান নায়ক নায়িকা হল বাড়াইতো, ওলি আল্লাহ বাড়াইবানি তোমার পেটটা কি? তাইলে তোমার কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে। তালামিদর ভাই হল আসলে কোরআন শরীফ তেলাওয়াত মানছে এখন ছাড়িচ্ছে, ঠিক না নি? হোক ঘরে ঘরে তেলাওয়াত নাই, এখন খালি গান বাজনা, খালি গান বাজনা, মোবাইলের চর্চা। হ্যাঁ মাও পাগল মোবাইল লইয়া, বাপও পাগল মোবাইল লইয়া, সব পাগল। বাচ্চা খবর নাই, বাচ্চা কি তা করে হে একটা লইয়া বইয়ের কোনাত লইয়া ওলা রাখে, মা বাপে দেখলে চুপ লাগাই দিয়ে আবার
দেখা মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে একবারে তার চোখ নষ্ট, খান নষ্ট, ব্রেইন নষ্ট, ঠিক কিনা? সব তা আজকে মরি যায় ওখানে, অত সকাল হার্ট অ্যাটাক আইলো ওখানে, ব্রেইন স্ট্রোক আইলো ওখানে। এই যুবক কখন জবাব দো, আমার কথা কিন্তু শেষ। আপনারা কাঙ্ক্ষিত মেহমান সাহেব আইছে এখানে, ফজরের নামাজ নাই, ঠিক না? ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক বাড়ছে, নামাজ খান ফড়ি ফজরের ফরবানি। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ হবে, জ্ঞানী হবে, সবার আগে ভাগে। আজকে চীন এত উন্নত হয়েছে, আমার নবীজির একটা আদর্শ মান্য, তারা সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। এই বাঙালি জাতীয় উন্নত হবে আল্লাহর কসম দিয়া হইয়া, যদি নবীজির এই সুন্নতটা আদর্শটা মানে, যদি সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। সুবহানাল্লাহ। পারবানি আমার আবেদন খান রাখতা যে সকালে আমরা উঠবো ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়বো। সকালে ফজরের রক্ত রিজেকর দরজা খুলে, রিজেকর দরজা খুলে এই যে ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক আছে, আমরা মাথার মাঝে পর্যাপ্ত অক্সিজেনটা জমা না, ব্রেইনও হার্টকে পর্যাপ্ত